অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। যেভাবে রাজ্যের আইনের শাসন নেই, সারা রাজ্যে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের যে বিরুদ্ধে যে প্রতিবাদে যে সারা রাজ্যের থানাগুলি আমাদের কংগ্রেসের এনএসওয়াই এবং যুব কংগ্রেস কর্মীদের হয়রানি করা হচ্ছে, এরই প্রতিবাদে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই এবং যুব কংগ্রেস যৌথ উদ্যোগে আজকে আমরা থানায় ঘেরাও করতে চলছি। আমরা লক্ষ্য করেছি বিগত কিছুদিন ধরেই বিজেপি দলের আইটি সেলের কিছু লোক আমরা কংগ্রেস দলের বিভিন্ন নেতৃবর্গদেরকে বিভিন্নভাবে প্রতিনিয়ত তারা করে হয়রানি করে চলছে এবং ফেসবুকে বিভিন্নভাবে দিচ্ছে। কিন্তু আমরা যখন থানায় আমরা বারবার জানিয়েছি এবং এসপিকেও জানিয়েছি, এফআইআরও করেছি, কিন্তু আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। কিন্তু আমরা লক্ষ্য করেছি গত কিছুদিন ধরে মুখ্যমন্ত্রীকে যে অশালীন আচরণ এবং কিছু নিয়ে কিছু লোক যখন করছিল, তখন কংগ্রেসের যুবকদেরকে বিনা প্ররোচনায় থানার পুলিশ তাদেরকে প্ররোচনার ফাঁদে পা দিয়ে তাদেরকে বারবার তাদেরকে হয়রানি করা হচ্ছে। এরই প্রতিবাদে আমরা আজকে প্রতিবাদ মিছিল করতে যাচ্ছি। কতজন অ্যারেস্ট হয়েছে আপনাদের? আমাদের কেউ এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। যারা কংগ্রেসের যুবকরা আছেন তারা প্রায় 50 জন মতো যুবক, তারা থানায় বিভিন্ন থানায় তাদেরকে ডেকে হয়রানি করা হচ্ছে এবং পুলিশ তাদেরকে ধমকি দিচ্ছে বিভিন্নভাবে। যেমন বিজেপি নির্বাচন গেল লোকসভা, আগরতলা পশ্চিম এবং পূর্ব লোকসভা, আমরা বিভিন্নভাবে কংগ্রেসের প্রচার করেছিল, যারা কংগ্রেসের প্রচার করেছিল তাদেরকেই বেছে বেছে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এটা একটা এখন আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। যেভাবে রাজ্যের আইনের শাসন নেই, আইনের শাসন ভেঙে চুরমার হয়ে গেছে। প্রতিনিয়ত কংগ্রেসীদের উপর প্রতিনিয়ত তারা মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে।